শয়তান দূর হয়ে যা। আমি জানি দুনিয়ার চর্মচক্ষে আমার আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। দুনিয়ার চর্মচক্ষে আমার আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই, কাজে তুই শয়তান দূর হয়ে যা। শয়তান ডাক দিয়া বলেছে, আব্দুল কাদের, তোমাকে এই ধোঁকা থেকে বাঁচিয়েছে তোমার ইলম। নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, না না, এটাও তো শয়তানি কথা। ইলম আমাকে বাঁচাইতে পারে নাই, বাঁচানোর মালিক যিনি আমাকে ইলম শিক্ষা দিয়েছেন তার নাম জবান খুলে বলুন আল্লাহ। ইলম আমাকে বাঁচায় নাই, বাঁচিয়েছেন আমার আল্লাহ, বাঁচিয়েছেন আমার আল্লাহ, আমাকে তোমার দোকান থেকে বাঁচিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান বান্দা, আমি এই কথাটাই আপনাকে বুঝাইতে চাইলাম, এই কথাটা আমি আপনাকে জানাইতে চাইলাম। শয়তান আমাকে আপনাকে চতুর্দিক থেকে ধোঁকা দিবে, আমাকে আপনাকে আমল থেকে দূরে সরাইয়া দেওয়ার জন্য। কারণ তিনি সৃষ্টি লগ্ন থেকে যখন আমার আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানিয়ে দিয়েছেন, তখন আমার আল্লাহর কাছ থেকে সে ক্ষমতা এসেছে, আল্লাহ আমি যে চিরতরের জন্য জাহান্নামী হয়ে গেলাম, আমি তোমার বান্দার পেছনের দিক দিয়ে ধোঁকা দেব, সামনের দিক দিয়ে ধোঁকা দেব, ডান দিক দিয়ে ধোঁকা দেব, বাম দিক দিয়ে আমি তোমার বান্দাকে ধোঁকা দেব। তুমি তোমার বান্দাকে কিভাবে জাহান্নামের জান্নাতে নিয়ে যাও আমি শয়তান দেখবো। নাউজুবিল্লাহ পড়েন। আমি তোমার বান্দার প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় ঢুকে আমি তোমার বান্দাকে ধোঁকা দেব। তুমি তোমার বান্দাকে কিভাবে জান্নাতে দাও আমি দেখব। আমার আল্লাহ ডাকটা বলেন, ইবলিস শয়তান শুনো, আমার বান্দারা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে রে, আর আমার আল্লাহর কাছে যখন তওবা করবে, আমার আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমার আল্লাহর কাছে যখন মাফ চাইবে, আমার আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। দুনিয়ার মুসলমান বান্দার জবান থেকে জানতে চাই, শয়তানকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কথা বলেন না কে? এখানে শয়তানের কথা থাকবে নাকি আমার আল্লাহর কথা থাকবে? আল্লাহ। মালিকের কথা থাকবে নাকি কর্মচারীর কথা থাকবে? কথা বলেন না কার? আমার আল্লাহ বলেছেন, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আমার বান্দা যদি আমার আল্লাহকে ডাক দেয়, আমার বান্দা যদি আমার কাছে তওবা করে নেয়, আমার বান্দা যদি আমার সাথে ইখলাসের সাথে আমার কাছে মাফ চেয়ে নেয়, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এখান থেকে একটা আমি পয়েন্ট বের করলাম কি, যখনই গুনাহ হবে সাথে সাথে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ। যদি মনে করি এটা আমার অপরাধ, যদি মনে করি এটা আমার গুনাহ হয়ে গেছে, যদি মনে করি আমি মিথ্যা বলে ফেলেছি, যদি মনে করি আমি কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলেছি, যদি মনে করি আমি আপনার ব্যাপারে গীবত করে ফেলেছি, যদি মনে করি এটা আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। উদাহরণটা দিলে আপনি বুঝে যাবেন। দুনিয়ার জমিনে মাত্র একটা মায়া আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। একটা মায়া ছেড়ে দেওয়ার পর মা সন্তানের জন্য তো পাগল হয়ে যায়, সন্তান মায়ের জন্য তো পাগল হয়ে যায়। সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে আর বিকাল বেলা যদি মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মা সন্তানকে বুকে জড়ায় ধরে, ও সন্তান তুমি না বুঝে আমার সাথে বেয়াদবি করেছ, না বুঝে আমার সাথে তুমি বেয়াদবি করেছ, আমি মা তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মায়া সাকসেস কয়টা? কথা বলেন কয়টা? একটা মায়া ছেড়ে দেওয়ার পরে মা সন্তানের সাথে, সন্তান মায়ের সাথে বেয়াদবি করতে দেরি আর ক্ষমা চাইতে দেরি, মা মাফ করে দেয়। সন্তান বাবার চাইতে, বাবার কাছে বেয়াদবি করলে বাবার কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ করে দেয়। একটা মায়া ছেড়ে দেওয়ার পরে একজন মানুষ আরেকজন মানুষের জন্য এত মায়া হয়ে যায়, আর আল্লাহ তাআলা এমন মায়া একটা নয় দুইটা নয়, বান্দার জন্য আরো এমন 99টি মায়া রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান,
কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বন্ধ করার জন্য এই পানিটা আমার আল্লাহ অনেক যত্ন করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যখনই গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, আপনি সাথে সাথে আমার আল্লাহর কাছে যখন মাফ চাইবেন, আমার আল্লাহ মাফ করে দিবে। আমি এটা বুঝাইতে চাইলাম, একটা রাস্তা হলো জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতের রাস্তায় চলার অধিকার আছে, জাহান্নামের রাস্তায় চলার তোমার স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমার রশি আসার আগ পর্যন্ত, আমার শ্বাস থাকা পর্যন্ত, আমার জীবন চলা পর্যন্ত আমি আর আপনি জান্নাতের